আজকের প্রথম খবরটা হলো স্কুলে চতুর্থ শ্রেণীর কর্মচারী নিয়োগ বন্ধ করে দিল রাজ্য সরকার। এখন থেকে রাজ্যের শিক্ষা দপ্তরে চতুর্থ শ্রেণীর চাকরি থাকবে না। অসম সরকারের শিক্ষা বিভাগ আর স্কুলে চতুর্থ শ্রেণীর কর্মচারী নিয়োগ করবে না। স্কুলে চতুর্থ শ্রেণীর কর্মচারী নিয়োগ নিয়ে বিতর্কের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বুধবার দিশপুরের জনতা ভবনে মুখ্যমন্ত্রী বিশেষ প্রকল্পের অধীন সরকারি ও প্রাদেশিক স্কুলের দশম ও দ্বাদশ শ্রেণীর পড়ুয়াদের ফি রেহাইয়ের বিষয়ে এক অনুষ্ঠানে একথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী রনোজ পেগু। মাল্টিটাস্কিং স্টাফদের স্কুলে চতুর্থ শ্রেণীর চাকরির পরিবর্তে নিয়োগ করা হবে। মাল্টিটাস্কিং স্টাফ নিয়োগ নিয়ে উদ্বিগ্ন হওয়ার দরকার নেই। পরিবর্তে এই পদগুলিতে নিয়োগের জন্য স্কুলগুলি দায়িত্বে থাকবে। তিনি আরও বলেন, শিক্ষার্থী ও বিষয়ের অনুপাত অনুযায়ী শিক্ষক নিয়োগ প্রক্রিয়া করা হবে। এখন থেকে বিষয়ের বিবরণও জমা দিতে হবে। বিষয় অনুযায়ী প্রতিটি বিষয়ে নিয়োগের জন্য ন্যূনতম 10 জন শিক্ষক প্রয়োজন। এছাড়া গণিত শিক্ষক নিয়োগ ও গণিত শিক্ষকের পদ সৃষ্টির জন্য ইতিমধ্যে চাকরির সেবা বিধিমালা সংশোধন করা হয়েছে। শিক্ষামন্ত্রী আরও বলেন, শিক্ষা অধিদপ্তর ভবিষ্যতে চুক্তিবদ্ধ শিক্ষক নিয়োগ দেবে না। এখন থেকে শুধু নিয়মিত পদে নিয়োগ দেওয়া হবে। প্রতিটি স্কুলে টেট পাস শিক্ষক থাকতে হবে। শীঘ্রই 9000 শিক্ষক নিয়োগ দেওয়া হবে বলে জানান শিক্ষামন্ত্রী। শিক্ষকদের স্থানীয় ভাষায় জ্ঞান থাকতে হবে। আগামী শিক্ষাবর্ষ থেকে সব স্কুলে স্মার্ট ক্লাসরুম থাকবে। তিনি বলেন, শিক্ষার্থীদের ভর্তি বিনামূল্যে হতে হবে এবং টিউশনের নামে শিক্ষার্থীদের কাছ থেকে ফি নেওয়া অবৈধ। শিক্ষকদের পাঠদানের জন্য সরকার বেতন দেয়। টিউশনের নামে ফি আদায়ের যৌক্তিকতা নিয়েও প্রশ্ন তুলেন তিনি বলেন, সরকারি ও বেসরকারি স্কুলে আর ফি নেওয়া হবে না। জনতা ভবনে দারিদ্র্যসীমার নিচের শিক্ষার্থীদের জন্য মুখ্যমন্ত্রীর বিশেষ প্রকল্প চালু করা হয়েছে। শিক্ষামন্ত্রী ডক্টর রনোজ পেগু বলেছেন, তিনি এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পেরে খুবই আনন্দিত। আজকের পরবর্তী খবরটি হলো, পুরনো প্যান কার্ডেই চলবে কাজ, জানালো কেন্দ্র। সোমবার নতুন প্যান কার্ড চালুর কথা ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার। সেই কার্ডে যুক্ত হবে ডাইনামিক কিউআর কোড। তবে যাদের ইতিমধ্যে প্যান কার্ড রয়েছে তাদেরও কি ফের নতুন কার্ডের জন্য আবেদন করতে হবে? এই প্রশ্ন ছিল অনেকের মনে। বিভ্রান্তি দূর করতে মঙ্গলবার কেন্দ্রীয় অর্থমন্ত্রকের তরফে নির্দেশিকায় জানানো হয়েছে, যাদের প্যান কার্ড রয়েছে তাদের নতুন করে আবেদন করার কোনো প্রয়োজন নেই। পার্মানেন্ট অ্যাকাউন্ট নাম্বারও বদলের প্রয়োজন নেই। কেন্দ্রের তরফে দাবি করা হয়েছে, প্যান কার্ডে কিউআর কোড থাকার ফলে আয়করদাতাদের আর্থিক লেনদেন অনেক সহজ এবং স্বচ্ছ হয়ে উঠবে। পাশাপাশি লেনদেনের গতি বাড়বে। ডিজিটাল জালিয়াতি থেকে অতিরিক্ত সুরক্ষা দেবে কিউআর কোড যুক্ত নতুন প্যান কার্ড। সাধারণ মানুষের আর্থিক সুরক্ষা ও নিরাপত্তা আরও উন্নত হবে। কেন্দ্রীয় অর্থমন্ত্রক জানিয়েছে, যাদের কাছে প্যান কার্ড রয়েছে তাদের নতুন প্যান কার্ডের জন্য আবেদন করার কোনো প্রয়োজন নেই। এখন প্যান কার্ড সংক্রান্ত পরিষেবার জন্য বিভিন্ন পোর্টাল রয়েছে। প্যান 2.0 চালু হলে এই সংক্রান্ত সমস্ত কাজকর্মের জন্য একটি পোর্টাল চালু হবে। আজকের পরবর্তী খবরটি হলো, কুশিয়ারের বিসর্জন ঘাটে দাঁড়িয়ে বাংলাদেশ সরকারকে হুঁশিয়ারি কমলাক্ষের। বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘু অর্থাৎ হিন্দুদের উপর অত্যাচারের বিরুদ্ধে এবার মাঠে নামলেন বিধায়ক কমলাক্ষ দে পুরকাইস্ত। একই সঙ্গে বাংলাদেশে পুলিশের হাতে আটক ইসকনের ধর্মগুরু চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে নিঃশর্ত মুক্তির দাবি তুললেন তিনি। শ্রীভূমি অর্থাৎ করিমগঞ্জ জেলার ভারত বাংলাদেশ সীমান্তে দাঁড়িয়ে বাংলাদেশ সরকারকে কড়া ভাষায় হুঁশিয়ারি দিয়ে বিধায়ক কমলাক্ষ সনাতন ধর্মগুরু চিন্ময় কৃষ্ণ দাসকে অনতিবিলম্বে ছেড়ে দেওয়া দাবি জানান। মঙ্গলবার কুশিয়ারা নদীর বিসর্জন ঘাটে দাঁড়িয়ে বিধায়কের সমর্থকরা এদিন বাংলাদেশ সরকারের বিরুদ্ধে একাধিক স্লোগানও তুললেন। পরে এক সাংবাদিক সম্মেলন ডেকে ইসকনের মহারাজকে মুক্তির দাবি তুলে বাংলাদেশে সংগঠিত হিন্দুদের উপর নির্যাতনের বিভিন্ন দিক উল্লেখ করেন বিধায়ক। একই সঙ্গে বাংলাদেশের সনাতন ধর্মাবলম্বীদের উপর আক্রমণের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দৃষ্টি আকর্ষণ করেন বিধায়ক কমলাক্ষ দে পুরকাইস্ত। আজকের পরবর্তী খবরটি হলো, চিন্ময় কৃষ্ণ দাসের অনুগামীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, মৃত্যু আইনজীবীর। ইসকনের সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেফতারির পরই তার
তার মুক্তির দাবিতে তার অনুগামীরা বিক্ষোভে নামেন। চট্টগ্রামে হিন্দুদের এক প্রতিবাদ মিছিলে হামলার ঘটনায় পরিস্থিতি ভয়াবহ আকার নিয়েছে। আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী ও প্রতিবাদীদের মধ্যে সংঘর্ষের মাঝে পড়ে সৈফুল ইসলাম আলিফ আলম নামে এক আইনজীবীর মৃত্যু হয়। তিনি রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন। মঙ্গলবার বিকেলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ তাকে মৃত ঘোষণা করেন। হামলায় 8 জন আহত হয়েছেন বলে খবর। এলাকার জেনারেল হাসপাতালে 19 জনকে অসুস্থ অবস্থায় ভর্তি করা হয়েছে। আজকের পরবর্তী খবরটি হলো বরখলা তেমাতায় আত্মসহায়ক দলের সভায় আক্রমণ, আটক। আত্মসহায়ক দলের মহিলারা ডিজিটাল লেনদেনের উপর সচেতনতা সভায় আক্রমণ করলেন কামাল উদ্দিন বরবুইয়া নামে এক ব্যক্তি। তিনি প্রাক্তন সেনাকর্মী একজন। ঘটনাটি ঘটেছে বরখলা তেমাতায়। জানা গেছে মঙ্গলবার বরখলা তেমাতায় আত্মসহায়ক দলে মহিলা জাগরণ সিএলএফের উদ্যোগে ডিজিটাল লেনদেনের উপর এক সভা আয়োজন করা হয়। সভা চলাকালীন বরখলার প্রাক্তন সেনাকর্মী কামাল উদ্দিন বরবুইয়া হাল্লা চিৎকার করে পেছনের কয়েকটি চেয়ার ছুঁড়ে ফেলেন, কেননা তার জমিতে কয়েকজন মহিলা চেয়ার নিয়ে বসে পড়েছিলেন। ভাইয়ের সঙ্গে বিবাদ থাকায় তার জায়গায় মহিলাদের বসা সহ্য হয়নি। আত্মসহায়ক অফিসটি তার ভাইয়ের জায়গায়। এতে উপস্থিত মহিলারা বাধা দেওয়ার চেষ্টা করলে কামাল উদ্দিন মহিলাদের উপর আক্রমণ করে বলে অভিযোগ। উপস্থিত মহিলারা তাকে ঘিরে রেখে পুলিশে খবর দিলে সঙ্গে সঙ্গে বরখলা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে কামাল উদ্দিনকে থানায় নিয়ে যায়। পরে আত্মসহায়ক দলের মহিলারা বরখলা থানায় কামাল উদ্দিনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করে। আজকের পরবর্তী খবরটি হলো চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তিসহ হিন্দু নির্যাতনের বিরুদ্ধে উত্তাল প্রতিবাদ শিলচরে। বাংলাদেশ ইস্কন মন্দিরের মহারাজ চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তিসহ বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের সঙ্গে হুয়া নির্যাতনের বিরুদ্ধে সরব হল বজরং দল ও স্টুডেন্টস ইউনিয়নের শিলচর শাখা। বুধবার স্থানীয় কাসার কলেজ থেকে এক বিক্ষোভ মিছিল বের করে শহরের বিভিন্ন সড়ক পরিক্রমা করে শিলচরের শহীদ ক্ষুদিরাম বসুর মূর্তির পাদদেশে জমায়েত হয়ে বিক্ষোভ প্রদর্শন করেন। স্লোগানে আকাশ বাতাস মুখরিত করে তুলেন ইউনিয়নের কর্মকর্তারা। পরে উত্তাল প্রতিবাদের মধ্যেই বাংলাদেশ সরকারের কুশপুতুল দাহ করলেন সংস্থার কর্মকর্তারা। সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে তারা জানান, প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের নৃশংস হত্যালীলা ও অত্যাচারের প্রতিবাদে শিলচরের বিভিন্ন স্থানে আন্দোলন গড়ে তোলার পরিকল্পনা হাতে নিয়েছে ইউনিয়ন। আজকের পরবর্তী খবরটি হলো আইনজীবী সাইফুল ইসলাম হত্যা, উত্তাল বাংলাদেশ। আইনজীবী সাইফুল ইসলাম আলিফ, যার বয়স ছিল 35, হত্যার ঘটনায় ইস্কন নিষিদ্ধের দাবিতে উত্তাল গোটা বাংলাদেশ। বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল বের হয়েছে। মঙ্গলবার হিন্দু উগ্রবাদী সংগঠন ইস্কনের সাবেক নেতা ও বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসের জামিন শুনানিকে কেন্দ্র করে চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে তার অনুসারীদের সাথে পুলিশের ব্যাপক সংঘর্ষ হয়। আদালত চিন্ময় কৃষ্ণের জামিন নামঞ্জুর করার সাথে সাথে অরাজক পরিস্থিতির সৃষ্টি করা হয়। ভাঙচুর চালানো হয় নির্বিচারে, মসজিদে হামলা করা হয় এবং নিরীহ মুসল্লিদের আহত করা হয়। সাম্প্রদায়িক উস্কানি দিতে মুসলমানদের উদ্দেশ্য করে গালিগালাজ এবং হামলার জন্য টার্গেট করা হয়। পাশাপাশি তারা প্রিজন ভ্যান আটকে চিন্ময় কৃষ্ণকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। আজকের পরবর্তী খবরটি হলো কাসারে ও হজের দ্বিতীয় কিস্তির অর্থ জমা নেওয়া শুরু। 2025 সালের প্রাথমিকভাবে নির্বাচিত হজ যাত্রীদের কাছ থেকে দ্বিতীয় কিস্তির অর্থ জমা নেওয়া শুরু হয়েছে। কেন্দ্রীয় হজ কমিটির মুখ্য কার্যবাহী আধিকারিক নাসিম আহমেদ 25 নভেম্বর এ সংক্রান্ত সার্কুলার জারি করেছেন। সার্কুলারে জানানো হয়েছে দ্বিতীয় কিস্তির অর্থ 1,42,000 টাকা আগামী 16 ডিসেম্বর পর্যন্ত জমা নেওয়া হবে। হজযাত্রীরা হজ সুবিধা অ্যাপের মাধ্যমে ক্রেডিট কার্ড অথবা ডেবিট কার্ড অথবা নেট ব্যাংকিং অথবা ইউপিআই ব্যবহার করে অথবা স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া ও ইউনিয়ন ব্যাংকে হজ কমিটি নির্ধারিত অ্যাকাউন্টে পে ইন স্লিপে হজযাত্রীদের ব্যাংক রেফারেন্স উল্লেখ করেও অর্থ জমা দেওয়া যাবে বলে সার্কুলারে জানানো হয়েছে। এই সার্কুলারে আরও জানানো, তৃতীয় কিস্তির অর্থ বিমান ভাড়া নির্ধারণ করার পর হজযাত্রীদের যথাসময়ে জানানো হবে।